আরেকবার স্বাগতম। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আর ভিডিও শুরুটা দেখে আর ভিডিওর থাম্বনেল টেক্সট দেখে সব কিছু দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো শেষ সোমবার আমি যা যা করি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওটার মাধ্যমে। আমি এখন সকাল সকাল চান করে নিয়েছি, এবারে রেডি হব আর যাব মন্দিরে, বাবার মাথায় জল ঢালবো, বাবার পুজো হবে, সব কিছু শেয়ার করব, কিভাবে কি পুজো করা হচ্ছে, কি হচ্ছে মন্দিরেতে, জল ঢালার মুহূর্ত সব কিছু শেয়ার করব তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিও, যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। সো চলো বেশি দেরি করবো না, এখন অনেক কাজ বাকি রয়েছে, সব জোগাড়জাতি করতে হবে, তারপর বেরিয়ে যাব মন্দিরে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, সব কিছু দেখতে পাবে। সো চলো। তো এই যে মা আর আমি পুজোর জোগাড় করে বেরিয়ে পড়েছি, তখন বেলা 12টা নাগাদ বেজে গিয়েছিল। আর এদিকে মা আর আমি চলে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে প্রথমেই আগে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম, আর তারপর বাবার মাথায় জল ঢালতে শুরু করলাম। ভক্তিতে আজকে চারিদিকের পরিবেশ ভীষণ সুন্দর লাগছিল। আর আমি বাবার মাথায় ঢাললাম দুধ গঙ্গা জল। শ্রাবণের শেষ সোমবার মানেই চারিদিকে শুধু মহাদেবের আরাধনায় ভরে ওঠে। আর এই দিনটি শিব ভক্তদের জন্য খুবই বিশেষ একটা দিন। বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢালার পর তারপর বাবাকে পরালাম পইতে পবিত্র আকন্দের মালা, তারপর দিলাম ফলের নৈবেদ্য, মানে সমস্ত ফলগুলোকে বাবার মাথায় ঠেকিয়ে পাশে রাখছিলাম। তারপরে দিলাম বেল পাতা, আতপ চাল, তারপর বেশ ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলাম ভক্তির সাথে। এতটাই ভালোভাবে বাবার মাথায় জল ঢেলেছিলাম, সত্যি মনটা অনেক অনেক ভালো হলো। তারপরে বাবাকে টিপ পরালাম, আর তারপরে ধূপ আর বাতি জ্বালিয়ে মন দিয়ে করলাম পুজো। আর তারপরে আমার পুজো আমি সম্পূর্ণ করলাম। আর তারপরে এদিকে মাও বাবার মাথায় জল ঢেলে পুজো সম্পূর্ণ করলো। তারপরে বাড়ি ফিরে ভগবানের চরণামৃত্য, মিষ্টি আর একটু সাবু ভেজানো খেয়ে নিয়েছিলাম। আর সেদিনকে এটা ছিল আমার আউটফিট। সব পুজো দিয়ে চলে এসেছি, জল ঢেলে বাবার মাথায় খুব ভালোভাবে বাবার মাথায় জল ঢেলেছি। আর মন্দির তখন খুব ফাঁকা ছিল, তাই ভালোই বাবার মাথায় জল ঢেলে এসেছি। পুষ্পাঞ্জলি আমার দেওয়া হয়ে গেছে, সব কিছু করে এসেছি। আবারও যাবো ওই মন্দিরেতে, কেননা বাবাকে আবারও চান করানো হবে, ঘি মাখানো হবে, পুজো হবে, হোম হবে, বাবাকে সাজানো হবে, সিঙ্গার সাজে বাবাকে সাজানো হবে ধুতি টুতি পরিয়ে। তো ভীষণ সুন্দর ব্যাপার একটা। তো এটা তো না দেখলে হবেই না, তাই এটা দেখতে যাবো আমি মন্দিরে আবার। ওটা হবে দুপুর 2টোর সময় করে। তো এখন আমি এসে একটু যাই হোক খেয়ে নিয়েছি, মা আর আমি যাব মন্দিরে। তো এই সমস্ত জিনিসগুলো হবে বাবার, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখতে থাকো, বাবার ফুলের সাজ কীরকম লাগে তোমাদেরকেও দেখাবো। সো চলো সঙ্গে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে বাবাকে কি সুন্দর ফুলের সাজে সাজানো হয়েছিল, অপূর্ব সুন্দর দেখতে লাগছিল, চোখই ফেরানো যাচ্ছিল না। আর এই যে এদিকে আমি মহাকালীর টিপ এঁকে নিয়েছি। আর তারপরে বাবার আরতি হয়েছিল, তার ভিডিও ক্লিপ আমি দিতে পারিনি। আর তারপর শুরু হয়েছিল বড় সড়ো হোম।
ভীষণ ভালোভাবে হোম হয়েছিল, খুবই বড় করে, আর অনেক লোকই ওখানে এসেছিল। অনেক কাঠ দিয়ে কিন্তু হোমটা হচ্ছিল। আর আজ সারাদিন জুড়ে শুধুমাত্র উৎসব, ভক্তি আর মহাদেবের আরাধনাই হচ্ছিল। আর আজ আমি তোমাদেরকে সবকিছুটাই শেয়ার করেছি এই ভিডিওটার মাধ্যমে। আর এই শুভ দিনটা যেন চারিদিকটা ভক্তিময় পরিবেশে ভরে উঠছিল। মন্দিরে আয়োজিত এই এক মহাহোমে পবিত্র আগুনের সামনে মন্ত্র উচ্চারণে চারিদিকের পরিবেশ যেন ভরে উঠেছে। আর ধূপ ধুনোর সুগন্ধ, ঘণ্টার শব্দ আর ভক্তদের সমবেত প্রার্থনা সব মিলিয়ে যেন এক অপূর্ব আধ্যাত্মিক আবহাওয়া তৈরি হয়েছিল। আজকে সারা দিনটা যে এভাবে কাটবে সত্যি ভাবিনি। সারা দিনটাই মহাদেবের আরাধনা, মহাদেবের পুজো পাঠ করে সত্যি আজকে দিনটা বিশেষ হয়ে উঠেছিল আমার কাছে। যার কথা না বললেই নয়, যিনি আমাদের পুজোটা করছিলেন তিনি কিন্তু সত্যিই খুব ভালো পুজো করেছে। এই সেই বাবাকে এইভাবে সাজানো সমস্ত কিন্তু তারই উপদেশ। আর সত্যি খুবই খুবই ভালো লাগছিল বাবাকে। ফুলের সাজে বাবাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো পুজো দিয়ে একেবারে বাড়ি চলে এসেছি। সো তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। তাও আমাদের যেতে লেট হয়ে গেছিলো, তাই পুরো আরতিটা ঠাকুর আমরা দেখতে পাইনি, মানে হাফ দেখতে পেয়েছি আরতি। আর তারপরে হোম হয়েছে, সব কিছুটাই শেয়ার করেছি তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবার আমার পাশে থেকো। সো চলো, আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হবে পরের নতুন নতুন ভিডিওতে। তো পাশে থেকো আর সাথে থেকো। সো চলো, টাটা।